নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এনপিএ ঘুরে ব্লকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখুন বেরিয়ে পড়েছি আমরা। হাওড়ে যে গোসাই বাবার মন্দির আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, মেয়ে যাচ্ছে, আর তার সাথে পাশের বাড়ির একটা কাকিমা আর তার ছেলে যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো থাকবে, ভালো লাগবে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে আমরা খড়গপুর স্টেশনে পৌঁছেছি, খড়গপুর জাংশন যেটাকে বলে, সেখানে পৌঁছেছি। এতটা রাস্তাটা পুরোটা ট্রেনটা খালি খালি আসছিল, তো এখানে পুরো ফুল ভর্তি হয়ে গেছে। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই গোসাই বাবার মন্দির। তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি, দেখো। এখানটা দিয়ে শুরু মন্দিরটা। এদিকটাতে যে যা প্রসাদ আনে, তারপর এখানটাতে আনার পর এখানে যে চিড়ে প্রসাদ হয় তার ফল আরই কাটা হয়, এমনকি মিষ্টান্ন প্রসাদের নাম টাম লিখে কুপন কাটা হয়। আর তারপর মন্দিরটাতে ঢুকলাম। মন্দিরের পাশেই ট্রেনের রাস্তা। এই হচ্ছে মন্দির গোসাই বাবার। এখানটাতে গোসাই বাবা আছেন। এটা গিয়ে যখন পুজো হয় তখন দেখছি মন্দিরে পর্দা টেনে দেয়, কাউকে দেখতে দেয় না, আর পুজোর সময় মন্দিরে উঠতেও দেয় না। এরপর এখানে এই যে অনেকে ছেলে পুতুল মেয়ে পুতুল ছেড়ে দিয়ে যায় মন্দিরে, কোনো মনস্কামনা পূরণের জন্য দিয়ে যায়। এই যে ট্রেন মালগাড়ি যাচ্ছে পিছনের দিয়ে। এই পুকুর, এই যে পুকুরটা মন্দিরের পুকুর, এই পুকুরটাতে স্নান করতে হয়। স্নান করে মানে ডুব দিয়ে যে যা হাতে পায় সেটা হাতের মধ্যে নিতে হয়। নিয়ে সাইডে যে একটা গাছ আছে, ওই গাছটাতে লাল ঘুনসি দিয়ে, যে গাছটা, এই গাছটার মধ্যে লাল ঘুনসি দিয়ে বাঁধতে হয়। যে বাচ্চাটা কোলে নিয়ে আসছে দেখছো, ওই বাচ্চাটার অন্নপ্রাশন আছে। তো এখানে ঠাকুরকে বলার পর বাচ্চাটা হয়েছিল, ওই জন্য আগে অন্নপ্রাশনের আগে এখানে পুজো দিতে হয়, তারপরে গিয়ে অন্নপ্রাশন হয়। বাচ্চাটার অন্নপ্রাশন আছে, ওই জন্য পুজো দিতে আসছে, বাসনারে নিয়ে আসছে সবাই পুজো দেওয়ার জন্য। এখানে একজন মন্দিরেরই
কাজকর্ম করেন ইনি। উনি হচ্ছে মন্দির ঝাড় দিয়ে দিচ্ছে, মানে প্রত্যেক বাড়ি একবার করে যে পুজো হয়, তারপরে মন্দির ঝাড় দিয়ে জল দিয়ে পুরো ধুয়ে নেওয়া হয়, তারপর আবার পুজো দেওয়া হয়। যতবার পুজো দেওয়া হবে ততবার ঝাড় দিয়ে মন্দির ধুয়ে নেয়, তারপরে আবার পুজো দেয়। আর একসাথে তো সব লোক আসে না, সকাল থেকে লোক আসতে থাকে, ওই জন্য অনেকবার পুজো হয়। প্রত্যেকবারে ঝাড় দিয়ে আগে মন্দির ধুয়ে নেয়, তারপরে পুজো দেয়। ওইগুলা কি মন্দির থেকে নিয়ে গেলে কি আবার বিক্রি করে নাকি? না, ওগুলো মানে কেউ ঘরকে নিয়ে যায়। যার পুতুল দিবে তাকে নিয়ে জানা যাবেন তো, সে অন্য ওই জন্য বলিস আর কি। কোথায় যাও? সে দেখতে গেছে পুতুল টুতুল আছে কিনা। তুই হ্যাঁ, পুতুল ওই যে দেখতে গেছিস? পুতুলগুলো ওরা নিয়ে গেল না, ওটা মুখ থেকে ছাড়, ওটা মুখ থেকে ছাড়। আমাদের এই একটা ট্রেন যাচ্ছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দোকানগুলো দেখছো, এইখান থেকে পুজোর সমস্ত কিছু নিয়ে তারপর মন্দিরে পুজো দেওয়া হয়। আমরা বাড়ি চলে আসছি, খাওয়া হয়ে গেছে, এরপর শোবো।